গেস্ট আসলে কার না ভালো লাগে বলেন, আর যদি হয় সেটা বান্ধবী, তাহলে তার কথাও থাকে না। যে আমার মেয়ে দুয়ের বান্ধবী যেমন আসতেছে, ঠিক তেমনি আমারও বান্ধবী, মানে মেয়ের মা হচ্ছে আমার বান্ধবী আর মেয়েরা হচ্ছে মেয়ের বান্ধবী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকি স্যাম্পক থেকে আপনাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই তো আমি প্রায় হচ্ছে 22 জন মানুষের হচ্ছে আপ্যায়ন করবো, তাদের জন্য আমি প্রিপারেশন নিয়েছি। এখানে দেখানো হচ্ছে চিকেনগুলো হচ্ছে রোস্টেড চিকেন নিয়েছি। আসলে কি, আপনি যখন খুব বেশি মানুষ আসছে তখন আমি নিজেও বুঝতে পারি না কতটা কী পরিমাণ লাগবে, শুধু রোস্টের হিসাবটা বুঝতে পারি। এছাড়া দেখা যায় চালের হিসাব, কতটুকু কী পোলাও রান্না করতে হবে বা বিরিয়ানি রান্না করতে হবে, এটার হিসাবটা বলতে পারি না বা বুঝতে পারি না। তখন হচ্ছে কি, আমার শ্বশুরবাড়ির লোক আসলে আমার বড় যাদের কাছে জিজ্ঞেস করি, মার বাড়ি গেস্ট আসলে মার কাছে জিজ্ঞেস করি, আর বান্ধবীরা যেহেতু আসতেছে বান্ধবীর কাছ থেকেই হচ্ছে আমি পরামর্শ নিয়ে করছি যে কী কী করবো, কতটুকু করবো, সব কিছু আমাকে বলে দিচ্ছে। যেহেতু আমাদের 4 জনের সংসার, আর এইসব আসলে যখন বেশি মানুষ হয় তখন একটু হিমশিম খেয়ে যায়, আমার মতো নতুন রাঁধুনি যারা বিশেষ করে। এই তো দেখেন, আমি হচ্ছে মুরগিটা খুব ভালোভাবে একদম পরিষ্কার করে ভেজে একদম রোস্টার তৈরি করে নিলাম। আর এদিকে আমি মাংসটা হচ্ছে গরুর মাংস হচ্ছে একদম লাস্টে ফিনিশিং দেখালাম, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য পুরোটা দেখলাম না। আর গরুর মাংস রান্না আসলে কম বেশি সবাই জানে, যে একদম রান্না করতে পারে না সেও জানে। এই যে এখন দেখুন গরুর মাংসটা আমার রান্না শেষ হয়ে গেছে, এখন আমি করবো হচ্ছে ডিমের কোরমা। যেহেতু সবার কাছে আমি শুনে নিয়েছি তারা ডিমের কোরমাটা খাবে, আর যেহেতু এখন শীতকাল ডিমের কোরমাটা কিন্তু অসাধারণ লাগে। প্রথমে আমি হচ্ছে মশলা খুব ভালোভাবে কষা নিয়েছি। এখানে হচ্ছে আমি পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, আদা রসুন পেস্ট, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া দিই না এখানে, আপনারা হচ্ছে কাঁচামরিচ বাটা দিবেন। এখানে মরিচ দিলে, শুকনো মরিচের গুঁড়া দিলে হচ্ছে কালার চলে আসবে, কুরমাটা সাধারণত সাদা দেখতে সুন্দর লাগে। এই তো মশলাটা সব কষা, এখানে আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে আমি হচ্ছে এখানে টক দই দিয়েছি, আর এখানে 1 লিটার দুধ দিয়েছি। দুধটা আমি খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। আপনারা হচ্ছে সরাসরি মানে গুঁড়া দুধের তৈরি করতে পারেন, আবার হচ্ছে লিকুইড দুধ দিয়ে তৈরি করে নিতে পারেন। এই তো আমার কোরমাটা প্রায় হচ্ছে শেষের দিকে, লাস্টের দিকে হচ্ছে আমি হচ্ছে ঘি দিয়ে দিব আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আর এদিকে হচ্ছে আমি পোলাওটা হচ্ছে সবার লাস্টে রান্না করবো। পোলাও রান্নাটা আমি দেখাবো না, আরেকদিন আরেক ভিডিওতে দেখা দেবো। এদিকে হচ্ছে আমি হচ্ছে বেগুন ভাজা করবো। বেগুন ভাজাটা আমি চাকচাক করে নিয়েছি। এইভাবে কিন্তু বেগুন ভাজাটা আপনারা করে দেখবেন, এটা কিন্তু খুবই মজা লাগে। এর সাথে আমি হালকা একটু আদা রসুন পেস্ট দিয়েছি, আর যদি একটু গরম মশলা গুঁড়া দিতে পারেন তাহলে এটা ফ্লেভারটা সম্পূর্ণ অন্যরকম আসে এবং স্বাদটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এই যেদিকে লাস্টে দেখানো হচ্ছে আমার সেই ডিমের কুমড়ার মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে ঘি দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে খুব একটু মিষ্টি দিয়েছি। যে আপনারা অনেক যারা মিষ্টি পছন্দ করেন না তারা মিষ্টি দিলেও পারেন, আবার না দিলেও পারেন। আমার কাছে মনে হয় যে কুমড়োর মধ্যে মিষ্টি দিলে একটু ভালো লাগে, এই জন্য আমি হচ্ছে 1 চামচ চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর এটা স্বাদ আসলে খুবই মানে অনেক ভালো আসে স্বাদটা। এই যেহেতু কুরমা, যেহেতু দুধের তৈরি জিনিস, একটু মিষ্টি না দিলে কিন্তু হয় না। লাস্টে আমি বেরেস্তা দিয়ে এটা নামিয়ে ফেলবো। আর এদিকে হচ্ছে আমি বেগুন ভাজাটা তৈরি করে নেবো। আমি হচ্ছে বিকালের জন্য হচ্ছে নাস্তা তৈরি করেছিলাম হচ্ছে আপনার পেঁয়াজি এবং পুডিং। এটা আমি অন্য ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিও থেকে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। এই তো আমার বেগুন ভাজা শেষের দিকে হচ্ছে দেখেন, বেগুনটা হচ্ছে আমি হালকা হচ্ছে বেশি পোড়া পোড়া করবো না, লাল হবে, বেশ ভালোই লাল হবে। আর অল্প জালে আমি এটাকে ভাজিয়ে নেবো যাতে ভিতরে শক্ত না থাকে।